ক্ষমতার স্বার্থে সামরিক শাসক ও উত্তরসূরিরা মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে সক্রিয় ছিল। এখনও উন্নয়ন বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিক পর্যায়ে দেশবিরোধী প্রচারণা চালাচ্ছে তারা। এমনটাই বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনের উদ্বোধনীতে এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান তার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন শহীদ বুদ্ধিজীবীর সন্তানরা। এ সময় রাষ্ট্রপতি বলেন, নিরপেক্ষতার খোলসে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা যায় না। দেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি এখনও সক্রিয় বলে জানান তিনি। বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামিদের দ্রুতই বিচার হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের পর বঙ্গবন্ধু সরকার ৭১-এর গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী ও যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছিলেন, কিন্তু ৭৫-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। যেসব মহল বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নানা নেতিবাচক প্রচারণা চালিয়ে থাকে, তারা মূলত আমাদের সমন্বিত উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কবি সুফিয়া কামাল ও শহীদ জননী জাহানারা ইমামের ত্যাগ বৃথা যাবে না বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। ৮ম জাতীয় সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।